হ্যাঁ, হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে। স্ক্রিন দেখা যাচ্ছে। স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ, আচ্ছা, তো যেটা আমাদের প্ল্যান অনুযায়ী ছিল যে এই যে কই গেল? হ্যাঁ, এই যে 22 ডিসেম্বর থেকে ম্যাচ শুরু হবে, যেটা চ্যাপ্টার 9 দিয়ে শুরু হবে। এটা পরে শেষ হবে কোন দিন? চ্যাপ্টার, মানে এটা 12 লেকচারে শেষ করবো। এই যে এই ম্যাথ শেষ কত তারিখ শেষ হবে? 16 জানুয়ারি শেষ হয়ে যাবে, আমি আশা করতেছি। 12 লেকচার ইনাফ। সো 12 লেকচারে চ্যাপ্টার 9 কমপ্লিট হবে। এরপরে কি ধরছি? চ্যাপ্টার 8 একটা দুইটা তিনটা লেকচারে চ্যাপ্টার 8 কমপ্লিট হবে। আরেকটা লেকচার, হ্যাঁ, তিনটা লেকচার চ্যাপ্টার 8 যেটা ফাংশনের চ্যাপ্টার, ওইটা শেষ হবে তিনটা লেকচারে। সো এটা 23 জানুয়ারি পর্যন্ত শেষ হয়ে যাবে। এরপরে আমরা ধরবো আসল চ্যাপ্টার, যেটা ইন্টিগ্রেশন। সো ইন্টিগ্রেশন কয়টা লেকচার? একটা দুইটা তিনটা চার, চ্যাপ্টার 10 চ্যাপ্টার 10, হ্যাঁ, এই যে ইন্টিগ্রেশন শেষ হবে 20 ফেব্রুয়ারি। এই তো কি শেষ করছি ফার্স্ট পেপারের কোন কোন চ্যাপ্টার? বিন্যাস সমাবেশ আর ত্রিকোণমিতি। বিন্যাস সমাবেশ হচ্ছে চ্যাপ্টার 5। তারপরে কি ত্রিকোণমিতি? ত্রিকোণমিতি হচ্ছে 6 আর 7, মানে 5 6 7, এটা আমরা রাখছি। কেন রাখছি এটা আমি বলতেছি। So, এরপরে আমরা কি শুরু করবো? So, এরপরে আমরা শুরু করব সেকেন্ড পেপারের চ্যাপ্টার 1। সেকেন্ড পেপারের চ্যাপ্টার 1 2 লেকচারে শেষ হয়ে যাবে, আই গেস। হ্যাঁ, দুই দুই লেকচারে শেষ হয়ে যাবে। চ্যাপ্টার 2, চ্যাপ্টার 2 তো 2 লেকচারে শেষ হয়ে যাবে। চ্যাপ্টার 2 ও 2 লেকচারে শেষ হয়ে যাবে। সেকেন্ড পেপারে চ্যাপ্টার 1 চ্যাপ্টার 2 একদম শর্ট, একদম বেসিক চ্যাপ্টার, যেটা থেকে এইচএসসি তে কোয়েশ্চেন আসার কথা না, জাস্ট বেসিকের জন্য এটা পড়াবো। সো এই দুইটা চ্যাপ্টার শেষ হইলো। তারপরে চ্যাপ্টার 3 এর জন্য তিনটা লেকচার আছে, জটিল সংখ্যা। সো এই 1 2 3 চ্যাপ্টার শেষ হইলো। তারপরে চ্যাপ্টার 4 এর জন্য তিনটা লেকচার রাখছি। তো 1 2 3 4, এটা ফুল 1 2 3 4 শেষ হইলো কত তারিখে? আমার 16 মার্চ পর্যন্ত এই 1 2 3 4 এতটুকু পর্যন্ত শেষ। তারপরে আমি তোমাদের জন্য কোন ক্লাস, 18 মার্চ আর 20 মার্চ দুইটা ক্লাস অফ রাখছি। দুইটা ক্লাস অফ রাখার কারণ হচ্ছে আমি শুরু করব কোন চ্যাপ্টার? ম্যাথ চ্যাপ্টার 6। সো এখানে আসলে চ্যাপ্টার 6 কোন পেপারে চ্যাপ্টার 6, এইটা আসলে বুঝতে হইলে তোমার উপরে যেতে হবে। উপরে গিয়ে দেখতে হবে আমি যেই চ্যাপ্টারটা দিছি, ধর না এখানে চ্যাপ্টার 2 আছে 3 আছে, বাট একদম উপরে কোন চ্যাপ্টার আছে? একদম উপরে চ্যাপ্টার 1 আছে। এটা কোন পেপার? সেকেন্ড পেপার। তার মানে এখানে নিচ পর্যন্ত যা আছে সবই সেকেন্ড পেপার। তো সেকেন্ড পেপারে চ্যাপ্টার 6 যেটা হচ্ছে কনিক্স। তো কনিক্স তোমার জানতে হইলে, কনিক্স আমি কয়েকদিন আগে ক্লাসে বলছিলাম, কনিক্স হচ্ছে বৃত্ত সরলরেখা এগুলোর সাথে কানেক্টেড। সো তোমাদের এই দুইটা রিভাইজ দেওয়ার জন্য, বৃত্ত সরলরেখা রিভাইজ দেওয়ার জন্য তোমাদের দুইটা কি রাখা হয়েছে, 2 দিন গ্যাপ রাখা হয়েছে। এই 2 দিন তোমরা কি রিভাইজ দিবা। তারপরে তো এই কনিক্স শুরু হবে, তারপরে কনিক্স শেষ হয়ে যাবে। না ভাই, সো এই হচ্ছে চ্যাপ্টার 6 এর জন্য কয়টা লেকচার রাখছে? 8টা লেকচার, হ্যাঁ। 8টা লেকচার মানে এপ্রিল 8-এ তোমার কনিক্স শেষ হয়ে যাবে। হ্যাঁ, কনিক্স শেষ হওয়ার পরে আমরা কি ধরবো? আমরা ধরবো চ্যাপ্টার 5, যেটা কি ফার্স্ট পেপারে চ্যাপ্টার 5। চ্যাপ্টার 5 ফার্স্ট পেপারে কি? আবার হচ্ছে বিন্যাস সমাবেশ। So, বিন্যাস সমাবেশের জন্য 6টা লেকচার রাখছি। সো বিন্যাস সমাবেশ 6টা লেকচারে শেষ হয়ে যাবে। সো বিন্যাস সমাবেশ শেষ করার পরে আমি যাবো কোন চ্যাপ্টারে? সেকেন্ড পেপারে চ্যাপ্টার 10, যেটা হচ্ছে বিস্তার, পরিমাপ ও সমাবেশ। সো এই দুইটা চ্যাপ্টার একসাথে রাখার কারণ হচ্ছে সম্ভাবনা আর বিন্যাস সমাবেশ, অনেকে এটা কনফিউশনে পড়ে যায় এই দুটো চ্যাপ্টার। সো এই দুটো চ্যাপ্টার পাশাপাশি শেষ করলে যাতে তোমাদের তাড়াতাড়ি ধরতে পারো যে বিন্যাস সমাবেশে কি পড়ছো আর সম্ভাবনায় কি পড়তেছো, এগুলো তাড়াতাড়ি ক্যাচ করার জন্য এই দুইটা চ্যাপ্টার আমি একসাথে রাখছি। সো ফার্স্ট পেপারের ফার্স্ট পেপারে চ্যাপ্টার 5 আর সেকেন্ড পেপারে চ্যাপ্টার 10 একসাথে শেষ হবে। মানে একটা আগে 5 শেষ হবে, তারপরে 10 শেষ হবে। সো এই কয় লেকচার? 6 লেকচারের মাধ্যমে চ্যাপ্টার 10 বিস্তার সমাবেশ এটা শেষ হবে। তারপরে কি আছে? চ্যাপ্টার 6 কোন পেপারের? এটা হচ্ছে সেকেন্ড পেপারের, সরি ফার্স্ট পেপারে। সেকেন্ড পেপারে চ্যাপ্টার 10 ছিল, ফার্স্ট পেপারে চ্যাপ্টার 6 যেটা হচ্ছে তোমার কি
ত্রিকোণমিতি। So, এই ত্রিকোণমিতি হচ্ছে বেসিক চ্যাপ্টার। এইখান থেকে তোমার সৃজনশীল জীবনেও আসবে না, এটা হচ্ছে বেসিক চ্যাপ্টার অন্যান্য চ্যাপ্টার বোঝার জন্য আর কি। তো এই বেসিক চ্যাপ্টারটা আমরা 3 ক্লাসে শেষ করবো। তারপরে কি, তারপরে আসছি কিসের চ্যাপ্টার, মেইন যে চ্যাপ্টার। এখন এটার আমি কথা আমি বলি, এই চ্যাপ্টার 7 টোটালি হচ্ছে তোমার প্র্যাকটিসের উপর, বা টোটালি যদি আমি বলতে চাই তোমার মুখস্থ বিদ্যার উপর। মুখস্থ বিদ্যাও নয়, প্র্যাকটিস করতে করতে কোন সূত্র থেকে কোন সূত্রে কনভার্ট করা লাগে এগুলো টোটালি তোমাদের উপর ডিপেন্ড করে। সো আমি এটা চাইলে কয়েক ক্লাস, মানে 5-6 ক্লাসে এটা আমি শেষ করে দিয়ে ফেলতে পারতাম, বাট এটার জন্য আমি কয়টা ক্লাস রাখছি, 14 লেকচার রাখছি। 14 লেকচার রাখার কারণ একটাই, এটা কিন্তু দেখো এটা ডিফারেন্সিয়েশন 12 লেকচার, বাট এটা 14 লেকচার রাখার কারণ হচ্ছে একটাই, যে তোমাদেরকে এটা বেশি বেশি করে প্র্যাকটিস করাই। মুখস্থ করতে হইলে তো মোটামুটি টেকনিক্স জানা লাগে, যে এইরকম এরকম আমি মনে রাখতে পারি। তো এইটার এই কারণেই তোমাদেরকে জাস্ট বলে, মানে বলে দিব যে এটা এইরকম এরকম করে করবা, বা এইরকম এটা মনে রাখতে পারা। তোমাদের কি রকম মনে রাখতা, মনে রাখার ওয়ে আমি বলে দিতে পারবো, এইরকম মনে রাখতে পারো। এই চ্যাপ্টার 7, এই ফার্স্ট পেপারে চ্যাপ্টার 7 টোটালি হচ্ছে মনে রাখার উপর ডিপেন্ডেন্ট, যে তুমি কত ভালো মনে রাখতে পারো, অথবা কত ভালো তুমি প্র্যাকটিস করছো, মানে কত বেশি প্র্যাকটিস করছো, প্র্যাকটিসের উপর মেনলি চ্যাপ্টার 7টা। তো এটা যত বেশি রিভাইজ দিবা তত বেশি এটা ক্লিয়ার হবে, নাইলে এটা কোনোদিনও তোমাদের মানে এটা বুঝার বেশি সামর্থ্য নেই। এটা বলতে গেলে মুখস্থ, টোটালি বলতে পারো মুখস্থ। এটা আমি অস্বীকার করবো না, এটা মোটামুটি বলতে গেলে মুখস্থ। এরপরে আসি চ্যাপ্টার 7, এটা হচ্ছে কিসের 7, সেকেন্ড পেপারের চ্যাপ্টার 7, যেটা হচ্ছে বিপরীত ত্রিকোণমিতি। এই যে চ্যাপ্টার, এই চ্যাপ্টারে মুখস্থ বিদ্যার কোনো কিছু নেই, এইখানে বুঝে বুঝে করার আর কি ত্রিকোণমিতি। ফার্স্ট পেপারে ত্রিকোণমিতি মুখস্থ বিদ্যার উপর ডিপেন্ড করে, বা কি বেশি বেশি প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে, বাট সেকেন্ড পেপার একদম টোটালি ডিফারেন্ট। মানে একদম কি বলা যায়, সূত্রের উপর তেমন ডিপেন্ডেন্ট নাই, বাট ইজি একটা চ্যাপ্টার, তোমরা বুঝে বুঝে করতে পারবা। এখানে কোনো ঝামেলা নাই। এটা আমি 6 লেকচার রাখছি, এটা ইজি আছে, এখানে কোনো মুখস্থ বিদ্যার কোনো খেলা নাই। চ্যাপ্টার 7 ফার্স্ট পেপারে এটা হচ্ছে মুখস্থ বিদ্যার খেলা, কিভাবে মুখস্থ রাখতে হয়, কিভাবে মনে রাখতে পারবো, এটা আমি এখানে টেকনিক্স বা বিভিন্ন কিছু বলে দিব। আর যদি বেশি বোর মনে হয় তাহলে চ্যাপ্টার 7 স্কিপ করে আমি কোনো সাজেস্ট করবো না, একবার পরে দেখো কিরকম লাগে। সো এইরকম চ্যাপ্টার 7 টা কমপ্লিট হবে। আর সেকেন্ড পেপারে চ্যাপ্টার 7 ইজি, এটা থেকে সিকিউ আসবে, এটা থেকে আনসারই করবা, করা লাগবে এটা বলবো না, বাট করবা, আমি আশা রাখবো। এটা ইজিয়েস্ট চ্যাপ্টার। হ্যাঁ। তো এই আমাদের কোন চ্যাপ্টার শেষ হইলো, ত্রিকোণমিতি শেষ হইলো। সেকেন্ড পেপারে ত্রিকোণ, ফার্স্ট পেপারে ত্রিকোণমিতি, সেকেন্ড পেপারে ত্রিকোণমিতি, এই তো শেষ। আচ্ছা, কয় লেকচার, আচ্ছা 6 লেকচার, হ্যাঁ। তারপরে কি চ্যাপ্টার 5, এখন এই চ্যাপ্টার 5 দ্বারা আসলে কি বোঝাচ্ছে, এই চ্যাপ্টার 5 দ্বারা আসলে কোন পেপারে চ্যাপ্টার 5 বোঝাচ্ছে, এটা বুঝতে হইলে আমার আবার উপরে যেতে হবে। উপরে গিয়ে দেখো সেকেন্ড পেপার আছে, তার মানে সেকেন্ড পেপারে এটা চ্যাপ্টার 5 বোঝাচ্ছে। সো সেকেন্ড পেপারে চ্যাপ্টার 5 আছে দ্বিপদী বিস্তৃতি। তো তোমাদের 9-10 এ দ্বিপদী বিস্তৃতি আছে। তো 9-10 যদি পরে থাকো তাহলে ভালো, বাট এখানে সমস্যা নেই, আমি আবার ভালোটাকে বেসিক দেখাই দেবো। সো এটার এইখানে কোনো প্যারা হবে না তোমাদের, দ্বিপদী বিস্তৃতি 9-10 যদি পড়া না থাকে। 9-10 কি পড়া ছিল তোমাদের? হ্যাঁ ছিল ভাইয়া ওইটা। আচ্ছা, তাহলে পড়া থাকলে ভালো, বাট না থাকলে সমস্যা নাই, ভালো করে বেসিক থেকে কভার করবো। সো এটার জন্য কয় লেকচার রাখছি, 6 লেকচার। 6 লেকচার রাখছি, তো আশা করবো শেষ হয়ে যাবে। হ্যাঁ। তো এরপরে কি, এরপরে হচ্ছে চ্যাপ্টার 8, আর কি চ্যাপ্টার 9। হ্যাঁ, চ্যাপ্টার 8 হচ্ছে স্থিতিবিদ্যা, যেটা আমি 10 লেকচারে কভার করব। আর এরপরেরটা কি, এর হচ্ছে গতিবিদ্যা, যেটা আমি 12 লেকচারে কভার করব। গতিবিদ্যা তোমার ফিজিক্সের যে গতিবিদ্যা প্রান্ত যেটা শেষ করছে ওইটার সাথে মোটামুটি কানেক্টেড আছে। তো ওইটারও বেসিক না জানলেও চলো, আমি করে দিব। তো বাট তার থেকে ওইটা করা থাকলে এটা করা ভালো। এখন আমি একটা রিয়ালিটি তোমাদেরকে বলি। রিয়ালিটিটা হচ্ছে, এই যে চ্যাপ্টার 8 আর এই যে চ্যাপ্টার 9, এটা এইচএসসির 80% স্টুডেন্ট এই দুইটা চ্যাপ্টার স্কিপ করে। 80%, 80% বা 70%ও ধরতে পারো, এই চ্যাপ্টার 8 আর 9 সেকেন্ড পেপারে চ্যাপ্টার 8 আর 9 স্কিপ করে। এটা স্কিপ করার কারণ কি, স্কিপ করার কারণ হচ্ছে বইয়ে অনেক ফালতু ম্যাথ দেয়া আছে, বা যার কাছেই পড়ে এটা ভালো করে হয়তো কভার করে না। বাট এইটা আসলে আমার মতে 8 আর 9 এই দুইটা চ্যাপ্টার হচ্ছে ইন্টিগ্রেশন, যেটা তোমার ফার্স্ট পেপারের ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন পরে ইন্টিগ্রেশন চ্যাপ্টার 10, ওইটা থেকে ফার বেটার আর ইজি বলতে পারো। 8 আর 9 নাম্বার চ্যাপ্টার, যেটা তোমাদের অনেক ক্ষেত্রে তোমাদের যেখানে পড়ো বা যেই জায়গায় অফলাইন পড়লেও এটা তেমন একটা গুরুত্ব সহকারে পড়ানো হয় না এই চ্যাপ্টারটা। মানে এই চ্যাপ্টার থেকে ম্যাক্সিমাম আনসার করে না দেখে, বাট এই চ্যাপ্টারটা আমি ভালো করে পড়াবো। কারণ এই চ্যাপ্টারটা এখন ভালো করে পড়লে তোমার
অ্যাডমিশনেও কভার হয়ে যাবে, বাট এটা আসলে এই চ্যাপ্টারটা পড়া আমার মতে উচিত, কারণ এই চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন গুলা ইজি আসে। তুমি যদি চ্যাপ্টার 8 এর কোয়েশ্চেন দেখো, সৃজনশীল দেখো, মোটামুটি সবগুলো সিমিলার থাকে, মানে কোনো ভেরিয়েশন থাকে না, টাফ কোয়েশ্চেন অ্যাড করে না। জানি স্যাররা যেইগুলা ম্যাক্সিমাম পোলাপান স্কিপ করে চ্যাপ্টার 8 আর চ্যাপ্টার 9, সো এখান থেকে যেইগুলা ফ্রিকুয়েন্টলি আসে ওইগুলাই দিয়ে দেয়। বাট আমি এখানে 10টা লেকচার রাখছি, আমি মোটামুটি সব ধরনের ম্যাথই করাবো, আমি এখানে কোনো স্কিপ করবো না। তো তোমাদের অনেকের বিরক্ত হইতে পারো, বাট এই চ্যাপ্টার আসলেই ইন্টিগ্রেশন থেকে ইজি। চ্যাপ্টার 8 ইন্টিগ্রেশন থেকে ইজি, চ্যাপ্টার 9 ইন্টিগ্রেশন থেকে ইজি। এই দুইটা চ্যাপ্টার তোমাদের অনেকের ভয়ের কারণ আছে, তোমরা এইচএসসি 25 বা সিনিয়র কাউকে জিজ্ঞেস করলে জানতে পারবে যে এটা ম্যাক্সিমামই পড়ে না। এটা 8 9 জিজ্ঞেস করলে বলবে এটা স্কিপ করছে, বাট এটা আসলে স্কিপের জিনিস না। এটা ভালো করে বুঝতে পারলে এটা ইজি, ইজি আর কি এই দুইটা চ্যাপ্টার। তো এই দুইটা চ্যাপ্টারে এই কারণে আমি হাইলাইট করছি, যাতে তোমরা তোমাদের ফ্রেন্ডের কাছ থেকে যদি শুনো যে এই চ্যাপ্টার টাফ, বাট এটা আমি বলবো তোমার ফ্রেন্ড যদি ইন্টিগ্রেশন পারে, ও এই চ্যাপ্টার 8 এর স্থিতিবিদ্যা আর চ্যাপ্টার 9 এর গতিবিদ্যা এটা পারবেই পারবে। বাট না পারার কারণ হচ্ছে হয়তো ভালো করে এটা পড়ার ট্রাই করে নাই, বা যার কাছে বলতেছে ভালো করে পড়ায় নাই। তো এই দুইটা কারণ হইতে পারে। সো কেউ ইন্টিগ্রেশন পারলে, ইন্টিগ্রেশন কিন্তু তোমরা এখানে ম্যাক্সিমামই পড়বা, সো ইন্টিগ্রেশন যদি পারো এখানে এই স্থিতিবিদ্যা গতিবিদ্যা না পারার কোনো কারণ নেই, একটু টাইম দিলে এটা দুইটা পেরে যাবা। তো তোমাদের সিলেবাস অনেক লম্বা, সো তোমাদের রিভাইজ প্রচুর দেয়া লাগবে, কারণ এই যে স্থিতিবিদ্যা গতিবিদ্যা প্রথমবার শেষ করার পরে ভুলে যাবা, স্বাভাবিক। তোমাদের বারবার রিভাইজ দেয়া লাগবে, বারবার রিভাইজ না দিলে এটা ভুলে যাবা, এটা ভুলে যাওয়া মাস্ট, ভুলে যাওয়ারই কথা। সো এটা ভুলে যেন না যাও, সো সেই কারণে বারবার এটা রিভাইজ দিতে হবে। তো এই তো, তো এখানে লেকচার 2, লেকচার 3, এটা 4, এটা 5। আচ্ছা, এখানে চ্যাপ্টার 8। আচ্ছা, এখানে হয়তো কোনো ঝামেলা হয়েছে, এটা আমি ভালো করে দেখে ঠিক করবো, মানে হুদায় এরকম ঠিক করতে না যাই। হ্যাঁ, তো এই মোটামুটি আমার প্ল্যান, যে প্ল্যান অনুযায়ী তোমাদের সেপ্টেম্বর 21 2025 এটা শেষ হয়ে যাবে। বাট মাঝখানে তোমাদের কি বিভিন্ন ছুটি টুটি থাকবে, তো ছুটি টুটি থাকার কারণে হয়তো অক্টোবরের লাস্ট পর্যন্ত চলে যেতে পারে। অক্টোবর 31 হাইয়েস্ট টাইম ধরে রাখো, যে অক্টোবর 31-এর মধ্যে তোমাদের ম্যাথ কমপ্লিট হয়ে যাবে, তারপর 2 মাস থাকবে। যদি ফিজিক্স আর কেমিস্ট্রিতে দরকার পড়ে এক্সট্রা ক্লাসের, তাহলে এটা আমি এক্সট্রা ক্লাসে দেখিয়ে দিব। হ্যাঁ, এই তো এটাই ছিল সিলেবাস বা কোর্স রুটিন নিয়ে একটা ওভারঅল ধারণা দিলাম।